এই রাজ্যে বিধানসভা ভোট দোরগোড়ায়, আর তার মধ্যে এই রাজ্যে এই মুহূর্তে রয়েছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তাহলে কত দফায় ভোট হবে সেই প্রশ্ন তো থাকছেই। 7-8 দফা নয়, 1 বা 2 দফায় ভোট হোক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে একই সুর বাম, বিজেপি, কংগ্রেসের। তবে ভোট হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, এমনই দাবি রাজ্যের 3 বিরোধী দলেরই। যদিও দফা নিয়ে মুখ খুলতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। একটা ফেজ কিংবা ম্যাক্সিমাম দুটো ফেজে নির্বাচন করান। এই যে 7-8খানা ধাপে নির্বাচন করার দরকার নেই, ঠিক না। ওসব সেন্সিটিভ বুথ চিহ্নিত করুন। যেখানে 85%-এর ঊর্ধ্বে ভোট পড়েছে, সেন্সিটিভ, এমনি পড়ে না। এখানে যে অলরেডি বাহিনী এসে গেছে, দেখা যাচ্ছে না কেন? রুট মার্চ হয় রাজপথে, যেখানে মানুষ থাকে না, শুধু গাড়ি যায়, ওইখানে রুট মার্চ হয়। এইভাবে আমাদের রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ব্যর্থ করে। যত লার্জ মাল্টি স্টোরি কমপ্লেক্স, এটা নির্বাচন কমিশনের রুল অনুযায়ী ওখানে পোলিং বুথ হওয়া দরকার। এরা কি করে, স্থানীয় পুলিশ গিয়ে একটা অবজেকশন চিঠি নিয়ে আসে, ওটা হবে না। আপনারা যখন গাড়ি তোলেন রাস্তা থেকে, কি অনুমতি নেন মালিকের? আপনার অধিকার আছে, আপনি গাড়ি তোলেন, আপনার অধিকার আছে ওখানে বুথ করুন, এটা আপনার নিয়মের মধ্যে। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন। খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়। ওরা কথা দিয়েছেন, এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। 2, যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর 3, ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আজকাল আমাদের দেশে সাংবিধানিক পদমর্যাদার লোকজনকে নিয়েও পলিটিক্যাল কন্ট্রোভার্সি হচ্ছে। ওরা নিজেরা স্বীকার করলেন আজকে, যেটা করতে গিয়ে যে প্রশাসনিক আধিকারিকদের দিয়ে করা হয়েছিল একেবারে বিএলও ARO থেকে ওপর পর্যন্ত, সেখানে কিছু শস্যের মধ্যে ভূত ছিল। আমরা বললাম কিছু না, 1-2 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র রয়েছেন আমাদের সঙ্গে। শুভময় বাবু, বিগত 1 দশক ধরে আমরা দেখেছি যে টানা বেশ কয়েক দফায় ভোট হতে এই রাজ্যে। হঠাৎ এই 2026-এর বিধানসভা নির্বাচনে কি এমন সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি হলো যে সমস্ত বিরোধী দল এককাট্টা হয়ে তাদের একটাই দাবি যে 1 দফা বা 2 দফায় এই ভোট হোক? দেখুন, গণতন্ত্র যদি সঠিকভাবে বজায় থাকে তখন ক দফায় ভোট হলো এটা নির্ভর করা উচিত রাষ্ট্রের যে ধরনের লোকজন আছেন নির্বাচনটি পরিচালনা করার জন্য এবং আবহাওয়া বা জলবায়ুর ওপর। আমাদের গরমকালেই ভোট হবে, গ্রীষ্মকালে। সুতরাং এমন যদি কোনো কারণ হয় যে রিসোর্স নেই ভোটটা করানোর, এত মানুষ নেই যারা গিয়ে ভোটটা করাবেন, এবং 2, শান্তি রক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে অনেক দফায় ভোট প্রয়োজন হতে পারে। কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গের চেয়ে বেশি ভোটার আছেন, পশ্চিমবঙ্গের চেয়ে বেশি ভৌগোলিক অঞ্চল আছে, এরকম জায়গাতেও তো এই ভারতবর্ষে 1 দিন বা 2 দিনে নির্বাচন হচ্ছে। ফলে সেই দিকের যুক্তি অনুযায়ী বিরোধীরা হয়তো মনে করছেন যে 1-2 দিনে ভোট হলে তাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে অনেক নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। এবং এক্ষেত্রে বিভিন্ন ধরনের যুক্তি আসবে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা এবং শাসক দল যেভাবে মাঝে মাঝেই নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করেন, সব শাসক দলই, ইতিহাসের মধ্যে আর যাচ্ছি না, কিন্তু এমন কোন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে নেই, বোধহয় এটা বাঙালিদেরই চরিত্র, যারা চান নির্বাচনকে প্রভাবিত করতে। সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত বিরোধী দলগুলো তাদের যে যুক্তির তালিকা তার থেকে মনে করছেন যে 1 বা 2 দিনে ভোট হলে হয়তো তাদের পক্ষে এই যে ভোটের নিরপেক্ষতা বজায় রাখার যে দাবি, সেই দাবি সত্যিকারের রূপায়িত হতে সুবিধে হবে। সুতরাং তারা সেই মত থেকে তাদের কথাটা বলছেন। এই প্রসঙ্গে যদি সত্যিকারের শাসক দলের কি মতামত সেটা জানতে পারলে সুবিধে হতো। আমার মনে হয় তারা পেটেছেন শুভময় বাবু একেবারেই, তাহলে হয়তো তারা বলবেন যে যেভাবেই নির্বাচন হোক না কেন আমাদের কোনো অসুবিধা নেই, এই কথা যদি তারা বলে দেন সেক্ষেত্রে কিন্তু তারাও তাদের দিক থেকে অন্তত রাজনৈতিকভাবে তাদের বক্তব্যটা পরিষ্কার হবে। আমার মনে হয় আমরা একটু অপেক্ষা করি। আমরা সবাই চাই একটি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন, যে নির্বাচনে মানুষের অধিকার সুনিশ্চিত হয়, এবং যেটা পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচনে কিন্তু সেই জায়গাটা আমরা দেখতে পাইনি। ধন্যবাদ শুভময় বাবু। আমরা খুশি হব 1 দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাশোর করতে হবে যে 1 দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন 1 দফায় ভোট হবে, ভোট লুট হবে,
আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেছেন, আমরা আশা করি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের এটাও বক্তব্য যেন এমন কোনো জটিলতা তৈরি না হয়, বারে বারে বলছি, এমন কিছু লিগ্যাল জটিলতা তৈরি না হয় যাতে জেনুইন ভোটারদের নাম বাদ পড়ে। দফার ভোটের তো প্রশ্ন নয়, এটা দফার ভোটের আলোচনা নয়। পয়লা বৈশাখের পর যে কোনো দিন ভোট হতে পারে, এই চাঞ্চল্যকর দাবি করছেন শুভেন্দু অধিকারী। যখন যেদিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আছে, তখন এই দাবি শোনা যাচ্ছে বিরোধী দলনেতার গলায়। এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে কিসের ভিত্তিতে তিনি এই দাবি করছেন, কিন্তু দাবি করছেন যে পয়লা বৈশাখের পর যে কোনো দিন ভোট হবে। মানুষ জাগুন, মানুষ জাগুন, মানুষ সব দেখছে। মানুষ যদি ঐক্যবদ্ধভাবে সংবিধানকে বাঁচাতে চান তাহলে এই সরকারকে পরিবর্তন করতে হবে। আর মাত্র 6 সপ্তাহ আছে এই সরকারের। নির্বাচন পয়লা বৈশাখের পরে যে কোনো দিন ভোট হবে। আমরা কয়েকদিনের মধ্যে নির্ঘণ্ট পেয়ে যাব, তার চূড়ান্ত জায়গায় চলে গেছে। অতএব মানুষকেই এই সংবিধান বিরোধী সরকারকে তুলে ফেলার দায়িত্ব নিতে হবে, মানুষকেই জাগতে হবে। নির্বাচন কমিশনের যেটা ঘোষণা করার কথা সেটা করছেন শুভেন্দু অধিকারী, ঘোষণা করছেন। দেখবেন নির্বাচন কমিশনও ওর কথার সঙ্গে তাল মিলিয়ে ওই ঘোষণা করবে। কারণ এর আগে দেখেছি সকালে যেটা শুভেন্দু অধিকারী বলেছে, সন্ধ্যেবেলায় নির্বাচন কমিশনার সেই কথা বলেছেন। তার মানে কতখানি সংবিধানকে দলিত মথিত করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন হওয়ার কথা, সে বিজেপির কথায় উঠছে বসছে। এটা সংবিধান রক্ষা? সংবিধানের শেষ করে দিয়েছে এই বিজেপি, মানুষের অধিকারকে শেষ করে দিয়েছে, গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। তার যোগ্য উত্তর পাবে সামনের নির্বাচনে বিজেপি। আর নির্বাচন কমিশন আমরা যখন আসবো কেন্দ্রে ক্ষমতায়, এই জ্ঞানেশ কুমারকে কিভাবে এফআইআর করে খুনের দায়ে আত্মহত্যা হয়েছে এত ঘটনা, তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা গ্রহণ করা যায় সেটাও আমরা দেখবো।